হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। এই ভিডিওতে আমরা বিএবিএম কর্তৃক পরিচালিত পূর্বের দুটি ব্যাংক রিটেন পরীক্ষার গাণিতিক যুক্তি অংশের সমাধান করব। এটি এই সিরিজের পার্ট 24 ভিডিও। দেখা যাক প্রথম প্রশ্নটিতে কি বলেছে। এখানে বলেছে ABC started a partnership business in where A's share and B share রেশিও হচ্ছে 1:2 এবং B shares and C's share equal to 3:4. If total profit is 1105 টাকা, then how much money will A get? এক্ষেত্রে A, B and C এর রেশিওর সমতা করতে হবে। তাহলে এখানে কি আছে? A is to B equal to 1:2 আর বলা হয়েছে দ্বিতীয় অংশে B is to C equal to 3:4. আমরা যদি এক নংকে 3 দ্বারা এবং 2 নংকে 2 দ্বারা গুণ করি তাহলে কি পাবো? এটাতে কত পাবো? আমরা যদি 3 দ্বারা গুণ করি তাহলে 3:6, আর যদি আমরা এর দ্বিতীয় অংশটাকে 2 দ্বারা গুণ করি তাহলে 6:8 পাবো। তাহলে আমরা কিন্তু B এর রেশিওটা সমান করে ফেললাম। তাহলে এখান থেকে কিন্তু আমরা বলতে পারি A is to B is to C equal to 3:6:8. আচ্ছা, তাহলে আমরা তাদের তিনজনেরই রেশিওর সমতা পেয়ে গেলাম। এখন এখান থেকে আমরা যদি প্রফিটটা শেয়ার করতে চাই, সুতরাং A will get ইকুয়াল টু 3 দ্বারা গুণ করলে 3 5 15 5 হাতে 1 3 6 18 আর 1 19। তাহলে A পাবে 195 টাকা। এটি অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে daily earning of two persons are in the ratio 4:5 and their expense equal to 7:9. If each saves টাকা 50 per day, what is their income? ধরি তাদের ইনকাম হচ্ছে, প্রথম জনের ইনকাম হচ্ছে 4x আর দ্বিতীয় জনের ইনকাম হচ্ছে 5x। এক্সপেন্ডিচার কত হবে? 7y আর আরেকজনেরটা 9y। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন কি আসবে? যে প্রতিদিন সেভ করে 50 টাকা, তাহলে একজনেরটা বা প্রথম জনেরটা কি হবে? এই যে প্রথম জনেরটা যদি আমরা হিসাব করি তাহলে আসবে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার ইকুয়াল টু 50 টাকা, আর দ্বিতীয় জনেরটাও একই অবস্থা, 5x minus 9y equal to 50 টাকা। কারণ কি, আয় থেকে ব্যয় বিয়োগ করলে আমরা সেভ পেয়ে যাব। আমরা এটা 1 নং সমীকরণ আর এটা 2 নং সমীকরণ, এই দুটাকে যদি আমরা সমাধান করি তাহলে x এবং y পেয়ে যাব। আমাদের দরকার x এর ভ্যালু বের করা। তাহলে 1 নংকে যদি আমরা 9 দ্বারা গুণ করি এবং 2 নংকে যদি আমরা 7 দ্বারা গুণ করি এবং এরপর যদি 1 নং থেকে 2 নং বিয়োগ করি তাহলে কিন্তু আমরা x এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে কত আসে? 1 নংকে 9 দ্বারা গুণ করলে 4 নং 36 x মাইনাস 7 নং 63 y, 5 নং 45 450, আর 2 নংকে আমরা 7 দ্বারা গুণ করব তাহলে কত আসে? 5 7 35 x মাইনাস 7 নং 63 63 y ইকুয়াল টু 5 7 35 35 অর্থাৎ 350। আমরা যদি বিয়োগ করি কত আসবে? এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, তাহলে এটা আসে হচ্ছে x ইকুয়াল টু, এখানে আসবে 100। সুতরাং x 100। তাহলে ইনকাম একজনের বলেছে 4x আর একজনেরটা হচ্ছে 5x। তাহলে এটা 4x হচ্ছে 400 টাকা আসবে আর 5x এর 500 টাকা আসবে। এটাই অ্যান্সার। 3 নম্বর প্রশ্নটিতে যাচ্ছি। A boat can take 8 hours to go 32 kilometers against the current and take 4 hours for the same distance with the current 4 hours. ওকে, তাহলে 8 ঘন্টায় সে প্রতিকূলে যায় 32 কিলোমিটার আর অনুকূলে যায় 4 ঘন্টায় সেই একই ডিস্টেন্স, অর্থাৎ 32 কিলোমিটার যেতে লাগে 4 ঘন্টা। What is the speed of the boat and current? Let the speed of the boat and current equal to স্পিড হবে কিলোমিটার পার আওয়ার।
ওকে, আচ্ছা, এখন আমরা একটু সূত্র জেনে নেই। সূত্র হচ্ছে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টি, বা ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টি, অর্থাৎ টাইম। ওকে, ডিস্টেন্সকে টাইম দ্বারা ভাগ করলে পাই আমরা স্পিড, আবার স্পিডকে টাইম দ্বারা গুণ করলে কিন্তু ডিস্টেন্স পাই। এখানে আমাদের কিন্তু দুইটাই সেম ডিস্টেন্সের কথা বলা আছে, ঠিক না? 32 কিলোমিটার। ওকে, এখন অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন আমরা কি পাই? অনুকূলের বেগ হচ্ছে এক্স প্লাস ওয়াই, সে 4 ঘন্টায় কতটুকু অতিক্রম করে? 32 কিলোমিটার। অর্থাৎ আমরা কিন্তু এই যে বেগটাকে, অনুকূলের বেগ ইন্টু সময়টাকে গুণ করে কিন্তু আমরা দূরত্বটা, ডিস্টেন্স ডি বা 32 কিলোমিটার পেয়ে গেলাম। এটা 1 নং সমীকরণ। আবার দ্বিতীয় অংশ বলেছে যে প্রতিকূলে, তাহলে এক্স মাইনাস ওয়াই, এক্স হচ্ছে নৌকার বেগ, ওয়াই হচ্ছে কারেন্ট বা স্রোতের বেগ, তাহলে নৌকার বেগ থেকে স্রোতের বেগ বিয়োগ করলে প্রতিকূলটা পেয়ে যাব, আর যোগ করলে অনুকূল। আচ্ছা, সে বলেছে যে প্রতিকূলে 8 ঘন্টায় 32 কিলোমিটার যায়, তাহলে এইটাও একটা ইকুয়েশন। আমরা এখান থেকে কিন্তু এক্স এবং ওয়াই এর ভ্যালুটা পেয়ে যাব। সুতরাং ওয়াই ইকুয়াল টু 2 আসলো, 8কে 4 দ্বারা ভাগ করলে 2 পাওয়া যায়। সুতরাং এক্স ইকুয়াল টু এখানে কত আসবে? 6 কিলোমিটার পার আওয়ার, আর স্রোতের বেগ হচ্ছে 2 কিলোমিটার পার আওয়ার। প্রশ্ন বলেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ বোট অ্যান্ড কারেন্ট, তাহলে এটাই উত্তর। এখানে 1 নম্বর প্রশ্ন বলেছে A can dig a pond in 30 days and B can dig the same pond in 20 days. In how many days A and B can dig the pond if they work together? এখানে A একদিনে কত অংশ এবং B একদিনে কত অংশ করতে পারে সেটা বের করব। A can do in 1 day 1/30 part. B can do in 1 day 1/20 part. সুতরাং together they can do in 1 day 1/30 plus 1/20, 60 part, এটা আসবে 2 plus 3 equal to 5/60 equal to 1/12 part. সুতরাং they can do the whole work in 12 day. সুতরাং 1/12 part done in 1 day, সুতরাং whole part বা 1 part done in ভাগ করলেই আমরা পেয়ে যাব। সুতরাং 1 part done in 1/12 equal to 12 days, এটি অ্যান্সার। 2 নম্বর প্রশ্নটিতে বলেছে করিম অ্যান্ড রহিম হ্যাভ ইকুয়াল অ্যামাউন্ট অফ মানি, Radha has half of Rohim's money and Amina has half of Radha's money. If you add 1 taka with all the money they have, it will be 100. How much Rohim has? আচ্ছা, রহিম এবং করিমের ধরি আছে x টাকা, তাহলে রাধার আছে কত? রহিমের অর্ধেক, তাহলে x/2, আর আমিনার আছে রাধার অর্ধেক, তাহলে x/2কে আমরা যদি হাফ করি তাহলে কত আসবে? ওইটা। সুতরাং 3টা যোগ করলে আমরা পাবো কত? ওটার সাথে 1 যোগ করলে পাবো 100 টাকা। তাহলে লেট করিম অ্যান্ড রাধা হ্যাভ x টাকা, x টাকা ইচ। ওকে, সুতরাং রাধা হ্যাজ x/2, রহিমের টাকার অর্ধেক, অ্যান্ড আমিনা হ্যাজ রাধার টাকার অর্ধেক, সেটা কত আসবে? x/4. অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বলা হয়েছে যে তাদের টাকার যোগফল করিমের টাকা প্লাস রহিমের টাকা প্লাস রাধার টাকা প্লাস আমিনার টাকা প্লাস 1 ইকুয়াল টু 100 টাকা। এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা ইজিলি পেয়ে যাব।
36 এত টাকা। প্রশ্ন বলেছে যে রহিমের কত টাকা আছে, তাহলে 36 টাকা হবে, এটাই অ্যান্সার। 3 নম্বর প্রশ্নটিতে বলেছে এ ক্যাশার রিসিভড এ টোটাল টাকা 10,000 from depositor in a total of 140 notes of টাকা 50 and টাকা 100. How many notes of টাকা 50 denominations did he receive? আচ্ছা, let the amount of টাকা 50 he received, let the number of 50 টাকা note equal to x. সুতরাং the number of 100 টাকা নোট ইকুয়াল টু এখানে কত আসবে, 140 থেকে এক্স বিয়োগ করে দেব এত টি। অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন 50 টাকার নোট একটি হলে 50 টাকা, আর যদি এক্সটি হয় তাহলে এক্স গুণ প্লাস 140 মাইনাস এক্স, এতটি নোট হচ্ছে 100 টাকার, তাহলে 100 গুণ করে দিলে টোটাল টাকার পরিমাণ পেয়ে যাব, সেটা কত, 10,000 টাকা। ওকে, এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা ইজিলি পেয়ে যাব। বা মাইনাস 50x ইকুয়াল টু 0.004 মাইনাস আসবে কারণ এটা বড়। সুতরাং x ইকুয়াল টু 4000 ডিভাইডেড বাই 50, এটা কাটা যাবে, এটা ভাগ করলে আসবে 80। সুতরাং 50 টাকা নোট ছিল 80, আর 10 টাকা 100 টাকা ছিল, 100 টাকাটা প্রয়োজন নাই যদিও বলে 100 টাকারটা ছিল 140 বিয়োগ 80 ইকুয়াল টু 60 এতটি, তাহলে এটাই অ্যান্সার। চার নম্বর প্রশ্নটিতে বলেছে দ্য সিম্পল ইন্টারেস্ট রেট অফ এ ব্যাংক ওয়াজ reduced to 5% from 7%. As a consequence, Mr. B's income was reduced by টাকা 2100 in 5 years. Okay, 5 বছরে এত টাকা কমে যায়। How much is Mr. B's initial deposit in the bank? Let the initial deposit of Mr. B in the bank equal to x টাকা। x টাকা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এখানে কি বলেছে যে 7% থেকে 5% চলে আসে, এই কারণে 5 বছরে তার টোটাল যত টাকা ইনকাম হতো তার থেকে 2100 টাকা কম আসে। সুতরাং আমরা এই দুইটার ডিফারেন্সটা বিয়োগ করলে কিন্তু 2100 টাকা পেয়ে যাব, অর্থাৎ ইন্টারেস্ট ডিফারেন্সটা বের করতে হবে আমাদের। এখানে কত আসে ইন্টারেস্ট ডিফারেন্স, এখানে আমরা আই ইকুয়াল টু পি এন আর ওই সূত্রটা ইউজ করব, আর আই হচ্ছে আমাদের ইন্টারেস্ট, আমাদের ইন্টারেস্টের হিসাবটা বের করব। এখানে আই কত আসবে, পি এন আর কত, পি হচ্ছে এক্স টাকা, এন হচ্ছে 5 বছর, আর হচ্ছে 7%, মাইনাস দ্বিতীয় অংশ কিন্তু পি একই ছিল, অর্থাৎ আমাদের প্রিন্সিপাল টাকা একই ছিল, পি এন হচ্ছে 5 বছর, কিন্তু ইন্টারেস্ট রেট 5% হয়ে গিয়েছে। এর ফলে টোটাল ইন্টারেস্ট কত কমে, 2100 টাকা। ওকে, এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। পাঁচ নম্বর প্রশ্নটিতে বলেছে এ গার্ডেন ইজ 60 মিটার লং অ্যান্ড 20 মিটার ওয়াইড। ইনসাইড দ্য গার্ডেন দেয়ার ইজ 5 মিটার ওয়াইড পাথ অ্যারাউন্ড ইট। ওকে, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য পাথ ইন স্কোয়ার মিটার? ধরলাম এটা হচ্ছে আমাদের সেই গার্ডেনটা, যেটা লেন্থ হচ্ছে 60 মিটার আর উইথ হচ্ছে 20 মিটার। সুতরাং এরিয়া অফ দ্য গার্ডেন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আসবে কত, 1200 স্কোয়ার মিটার। দ্বিতীয় অংশ বলেছে যে বাগানটির ভিতরে 5 মিটার প্রস্থের একটি রাস্তা রয়েছে, তাহলে এই প্রস্থটি হচ্ছে 5, এটাও 5, এটাও 5, এটাও 5। ওকে, তাহলে লেন্থ উইদাউট পাথ
কত আসবে 60 মিটার থেকে বাম পাশ থেকে আমরা 5 বিয়োগ করব, ডান পাশ থেকে 5 বিয়োগ করব, অর্থাৎ 2টা 5। উইথ অফ দ্য গার্ডেন উইদাউট পাথ কত আসবে, 20 ছিল আর দুই পাশ থেকে কিন্তু আমাদের 5 চলে যাচ্ছে, তাহলে 2 × 5 = 20 - 10 = 10। তাহলে এরিয়া অফ দ্য গার্ডেন উইদাউট পাথ = 50 × 10 = 500। সুতরাং দ্য এরিয়া অফ দ্য পাথ, আমরা যদি টোটালটা থেকে অর্থাৎ 1200 থেকে 500 বিয়োগ করে দিই তাহলে কিন্তু রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব 700 স্কোয়ার মিটার। এটাই হচ্ছে রাস্তার ক্ষেত্রফল। দ্যাটস ইট। কারণ আমরা যদি এই টোটাল ক্ষেত্রফলটা থেকে, টোটাল বলতে এই কোণা এই পুরোটা থেকে এইটা বাদ দিয়ে দেই, ভেতরের অংশটা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু এই রাস্তাটুক পেয়ে যাবো আমরা। আমাদের প্রশ্ন বলেছে এই রাস্তাটুক ক্ষেত্রফল কত, আমরা সেটাই বের করলাম, সম্পূর্ণটা থেকে এই ভেতরটা বিয়োগ করে দিলাম, তাহলে কিন্তু আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর বিইং উইথ আস। আশা করি আপনারা এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখবেন এবং চ্যাপ্টার বেসড ম্যাথগুলো সমাধান করে একটি দৃঢ় প্রস্তুতি নেবেন। ধন্যবাদ।